কষা আলুর দমের সহজ রেসিপি। কদিন আগেই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছিলাম। চলো আজকে শেয়ার করে দিই রেসিপিটা। যার জন্য আমি পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন সমস্ত কিছু কুচিয়ে রেখে দিয়েছি। এদিকে কাঁচা লঙ্কা, ধনেপাতাও রেডি করা। আলু আমার সিদ্ধ করে রেডি করা আছে এবং ওদিকে টক দইও ফেটিয়ে রেডি করা। কড়াই আমি তেল গরম করতে দিয়েছি। এখানে কিন্তু ২ রকমের তেল আছে। অল্প সর্ষের তেল, অল্প রিফাইন তেল। তার মধ্যে আমি গোটা ২ টো শুকনো লঙ্কা আর ২ টো তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়েছি। দেওয়ার পর ওর মধ্যে আমরা যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা কুচি করে রেখেছিলাম, ওটা পেস্ট করে নিয়েছিলাম। তো ওই পেস্টটা এবারে দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না মসলাটা আমার ভালো করে ভাজা হয়ে যায়। যখন আমার এই পেস্টটা ভালো করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি আগে থেকে যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এক, এক করে মসলা এড করবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্পই এড করবো। কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা ঝাল দিয়েছি আর ওদিকে পেস্টও করে দিয়েছিলাম তাই। কাশ্মীরি লঙ্কাটা বেশি করে এড করবো কালারের জন্য। এর সাথে আমি এড করবো একটা ভাজা গোটা মসলা আমি কিছু ভেজে রেখেছিলাম শুকনো খোলায় সেই পেস্টটা। এবার সেটা কি সেটা জানতে হলে তোমরা আমার আগের রান্নার ভিডিওগুলো চেক করে নিও। যে চিকেনের রেসিপিগুলো আছে ওখানে আমি কোন গোটা মসলাগুলো ভেজে গুঁড়োটা করেছিলাম সেটা ওখানে দেওয়া আছে। তো ওটা চেক করে নিলে তোমরা এই ভাজা মসলার রেসিপিটা পেয়ে যাবে। তো এই মসলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মসলাগুলো আমার ভালো করে কষা হয়ে যাচ্ছে। যখন আমার কষা হয়ে যাবে মসলাগুলো তখন আমি এর মধ্যে আগে থেকে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে টক দইটাও ভালো করে মসলার সাথে যাতে মিশে যায় সেটা দেখবো। যখন টক দই আর ভালো করে মসলাগুলো মিক্স হয়ে যাবে, এরপরে আমরা আগে সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা আলুগুলো জল আর কিছুটা জল একসাথে মসলার পেস্টের মধ্যে দিয়ে দেবো। আরেকটু বেশি করে জল দিয়ে দেবো যাতে আমরা কিন্তু আলুগুলো পুরো সিদ্ধ করিনি। 70% মতো সিদ্ধ করেছিলাম আর বাকি সেদ্ধটা কিন্তু এখন মসলার সাথে হবে। তো বেশি করে জল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে আমরা ঢাকা দিয়ে এবারে আলুর দমটাকে কষতে দেবো। যখন আমার মনে হবে যে আমার আলুর দমটা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে একটুখানি গরম মসলার গুঁড়ো দেবো। গরম মসলার গুঁড়ো দিয়ে আর কিছুটা ধনেপাতা দেবো। যেহেতু এখন শীতকাল তাই ধনেপাতা এভেইলেবল তাই ধনেপাতা দেবো অল্প করে। ধনেপাতা দিয়ে আমরা আলুর দমটা নামিয়ে নেবো। তো রেডি আমাদের গরম, গরম কষা ঝাল, ঝাল আলুর দম। তো তোমরা চাইলে এটাকে যেকোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। রুটি, লুচি, পরোটা বা এখন তো শীতকাল আছে কড়াইশুঁটি কচুরির সাথেও তোমরা কিন্তু পরিবেশন করতে পারো। আমার রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড পারলে শেয়ার করো। থ্যাংক ইউ।